এবং কিছু টপিক সিলেবাস আছে, সেটা আমি দেখেছি। তো দু একটি জিনিস জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে কি, হ্যাঁ, তো এটার তোমাদের নিশ্চয়ই কোর্স স্টার্ট হয়ে গেছে, সেমিস্টার 2 এর ক্লাস চলছে অলরেডি। তো যে চ্যাপ্টারটি স্টার্ট করব, তো সেই চ্যাপ্টারটি হচ্ছে কিছু আহ, হয়তো তোমাদের ক্লাসে হয়ে গেছে, উম, খুব কমন টপিক। সেই চ্যাপ্টারটি হচ্ছে, এটাকে আমি আমি মোস্টলি ইংরাজি ওয়ার্ডস ইউজ করব, কিছু অসুবিধা হলে তখন বলবে, আমি বাংলা মাঝে মাঝে ইউজ করবো, ওকে? তো সেই যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে মহাকর্ষণ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটি আমি স্টার্ট করবো আজকে। কিছু সিম্পল জিনিস আজকে বলবো, কিছু হিস্টোরিক্যাল অ্যাসপেক্টস বলবো। তো যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, ওকে? গ্র্যাভিটেশন। স্ক্রিনে যদি শেয়ার করা হয়েছে, স্ক্রিনটা যদি ইনকেস না দেখতে পাও তোমরা এখান থেকে, তাহলে একটু বলবে স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে না কিছু, বা সাউন্ড একদমই আসছে না। যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। তোমাদের এই সেমিস্টারে সিলেবাসে সেটা রয়েছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। ঠিক আছে, কিছু হয়তো হয়ে গেছে অলরেডি টপিক, সেরকম হলেও একটু শুনে নাও, বা পরেও বলতে পারো ফিডব্যাকের মাধ্যমে কি এরম অন্য কিছু টপিকস পড়ালে ভালো হবে, ওই চ্যাপ্টারটিতে আলোচনা করলে ভালো হবে, ওই টপিকসগুলো পড়ালে ভালো হয় বা ডিসকাস করলে ভালো হয়। সেরকম তোমরা ফিডব্যাক ডেফিনেটলি জানাতে পারো কোঅর্ডিনেটরদের মাধ্যমে, ওকে? ঠিক আছে, তো এই টপিকটি আলোচনা করব। তো আজকে, তো এটা তোমরা জানো কি, ক্লাস 9-এও পড়েছো, ক্লাস তার পরবর্তীকালেও পড়েছো এগুলো। তো এখানে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে কেপলারের, সেটা পরেও আমি আসবো আবার, কেপলারের তিনটি সূত্র। হ্যাঁ, কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন বলা হয়। তো তো এইটা কেন ইম্পর্ট্যান্ট, এই সূত্রে, মানে তখনকার দিনে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও আছে এটার অনেক। তো এটা কি দেখবো, আমি প্রথমে একটা জিনিস কি জাস্ট একটু বলে রাখি কি, আহ, এই যে সূত্র, একটি কথা আমি বলবো, নিউটনের সূত্র, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন যেটাকে বলা হচ্ছে, মহাকর্ষণের যেটা সূত্র রয়েছে নিউটনের দ্বারা যেটা দেওয়া হয়েছিল। তো সেটা সেটি এমন একটি সূত্র যেটা, বা যেটা সেটা থ্রু দিয়ে যেটা আমি পাই, সেই মহাকর্ষণ বলের কিছু আমি ক্যারেক্টারিস্টিক্স, নেচার, এগুলো ধর্ম জানতে পারি আমরা। এবং সেটা দেখবো এমন একটি জিনিস, সেটা তোমার আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমি ছোট ছোট জিনিস আমরা দেখি, যেখানে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে বুঝতে পারি, যেখানে তার অ্যাপ্লিকেশনস রয়েছে, সব জায়গায় রয়েছে কিন্তু তাও যেখানে বিশেষত রয়েছে তোমার, যেমন তোমরা সিম্পল দেখবে কি কোনো একটি জিনিস কোনো জায়গাতে, উঁচু জায়গা থেকে গড়িয়ে পড়ছে বা উপর থেকে পড়ে যাচ্ছে, জল উপর থেকে নিচে পড়ছে, এগুলো তো খুব কমন প্র্যাকটিক্যাল জিনিস তোমরা দেখতে পারো ডেইলি লাইফে। তো সেইখানে যেমন তোমার এই গ্র্যাভিটেশনের সূত্র, মহাকর্ষীয় যেই সূত্রটি আছে নিউটনের দ্বারা যেটা দেওয়া হয়েছিল, তো সেইটা, এই যে তোমার মোশনসগুলো হচ্ছে, এই যে তোমার আহ, বস্তু, তোমার গ্র্যাভিটেশনাল বলটা তুমি দেখতে পাচ্ছ এখানে, সেম সেম বল কিন্তু তোমার অ্যাপ্লিকেবল, এই সেম ফোর্সটি, সেম সূত্রটি কিন্তু কোথায় হচ্ছে, এটা খাটছে কোথায় তোমার প্ল্যানেটারি মোশনসের জন্য, অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টসের ক্ষেত্রেও। তারপর মহাকাশে তুমি যেই তারা নক্ষত্র দেখছো তুমি, এবং তোমার কিছু মডিফিকেশন ডেফিনেটলি আছে, কিছু চেঞ্জেস হয়তো থাকতে পারে অল্প স্বল্প, কিন্তু এই যে প্রাথমিকভাবে যে তুমি যে বলটি দেখছো, মহাকর্ষণ বল, যে ফর্মুলাটি আমরা দেখব, সেটা তোমার কিন্তু যেমন তোমার টেরেস্ট্রিয়াল অবজেক্টসের জন্য ট্রু, মানে যেগুলো তোমার তুমি আশপাশে তুমি দেখছো যা, তেমন তোমার মহাকাশ বা তোমার প্ল্যানেট, যে গ্রহ নক্ষত্র আছে, তারাও এই বিভিন্ন রকম অন্য গ্রহ নক্ষত্র দ্বারা যেই বলটি তাদের মধ্যে আছে, সূর্যের দ্বারা যে আকর্ষণ বলটি আছে, তো সেখানেও দেখবো যে সূত্রটি খাটছে আমাদের এখানেও, কিন্তু পৃথিবীর মধ্যেও টেরেস্ট্রিয়াল অবজারভেশনসে তোমার অবজেক্টসের ক্ষেত্রেও কিন্তু সেম বলটি কিন্তু খাটবে। তো এটা একটু একটা বড় অ্যাচিভমেন্ট, কেন কি দেখো, এই অ্যাস্ট্রোনমি সাবজেক্ট বা এই যে তারা নক্ষত্র দেখা, তাদের গতিপথ দেখা, তো এটা কিন্তু বহু যুগ দিয়ে হয়ে আসছে আমাদের, মানে বিভিন্ন সেঞ্চুরিজে, বহু প্রাচীনকালেও লোকেরা দেখে আসছে। টলেমি বিজ্ঞানী ছিলেন, তোমরা জানো কি, উনি বহু বছর আগেও এটাকে অবজার্ভ করেছিলেন, এবং ওই হেলিও, মানে উনি প্রথম যেটা দেখেছিলেন, বা গ্রহ গ্রহ, তুমি রাতের আকাশে তাকালেই দেখবি কি অনেক কিছু জল 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 অবজেক্ট দেখতে পাচ্ছ, তারা দেখতে পাচ্ছ। তার মধ্যে কিছু আবার আছে প্ল্যানেট, কিছু কিছু তারা দেখতে পারে যারা অনেক দিন ধরে অবজারভেশন করে, বিজ্ঞানীরা যারা গবেষণা করেছে, আগেকার দিনেও যারা করেছে, তারা দেখেছে কিছু তারা হয়তো স্থির অবস্থায় দেখতে পাচ্ছে, কিছু জল জল অবজেক্ট তারা স্থির দেখছে, কিছু আবার দেখছে তারা কিন্তু মুভমেন্ট করছে। তো এরকম বিভিন্ন রকম অবজারভেশনস করেছে। তার মধ্যে আমাদের ক্ষেত্রে এখানে যেটা বেশি কাজে লাগবে, যেটা আমাদের বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্ল্যানেট, মানে গ্রহদের, পৃথিবীর
যে আমাদের সূর্যমণ্ডলের যে গ্রহগুলো আছে সেগুলোর স্টাডিগুলো যারা করেছে, এবং সেটাকে ভিত্তি করে কিছু সূত্র তৈরি হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তো এগুলো কি হয়েছে এবার এখানে এই যে বলটি, যে বলটির কারণে ওরকম গতিপথ তাদের হচ্ছে, তাদের অরবিটসের স্ট্রাকচার দেখা, তো এগুলো কিন্তু খুব দীর্ঘ সময় ধরে বহু বিজ্ঞান ও বহু যুগে কিন্তু এটা তোমার করেছে অবজারভেশনস, এবং কিছু সূত্র তার মধ্যে থেকে খুঁজে পেয়েছে, কিছু অবজারভেশনস পেয়েছে, কিছু তারা দেখতে পেয়েছে, হ্যাঁ। এবং নিউটন এসে কি করলেন, উনি ইউনিভার্সাল কেন বলা হচ্ছে এই 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 বলটিকে কেন ইউনিভার্সাল বলা হচ্ছে, বা এই লটিকে কেন ইউনিভার্সাল ল বলা হচ্ছে, মানে এটা যেমন তোমার একটি পাথর যখন ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতা থেকে তুমি যদি ছেড়ে দাও, সেটা যেমন পড়ছে, এবং তার যে আহ, সেই যেই সূত্রটি দিয়ে, যে বলটি দিয়ে তাকে টানা হচ্ছে, মানে পৃথিবী টানছে, এবং তার যেভাবে তার গতিটা হচ্ছে, উম, তো সেই যে সূত্রটি গভর্ন করছে তাকে, সেই সূত্রটি কিন্তু আবার তোমার এই গ্রহ নক্ষত্র সবারই জন্য সেম ভাবে প্রয়োগ হচ্ছে। তার জন্য এটি ইউনিভার্সাল, মানে তোমার সব জায়গায় কিন্তু এটি খাটছে। এবার জিনিসটা হচ্ছে কি, তুমি যদি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস দেখো, তুমি তারা নক্ষত্র দেখছো, বড় বড় অবজেক্টস, তাদের যদি তুমি মোশন দেখছো, তার তুমি গতি দেখছো, তার চলাফেরা দেখছো তুমি যদি, তাহলে তখন যেই সেই অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে সেই বৃহৎ একটি আকার, তুমি যখন বৃহৎ তারা ফারা এগুলো তো নক্ষত্র নিয়ে তুমি দেখছো, তুমি যখন তখন এই এই মাধ্যাকর্ষণ গ্র্যাভিটেশনাল পুলটাই, এই গ্র্যাভিটেশনাল পুলটাই কিন্তু একটি ডমিনেন্ট ফোর্স, মানে ওইটাই তোমার প্রধানত যে বলটির দ্বারা তাদের তুমি মোশন দেখছো। তুমি টেরেস্ট্রিয়াল অবজেক্টসের ক্ষেত্রে তোমার গ্র্যাভিটেশনাল বল আছে, আরও তোমার দৈনন্দিন জীবনে যেই ধরনের জিনিসপত্র নিয়ে তুমি কাজ করছো, বিভিন্ন রকমের পদার্থ নিয়ে কাজ করছো, বিভিন্ন রকমের জিনিস আমরা ইউজ করছি ডেলি ডেলি লাইফে, সেখানে হয়তো তুমি এই গ্র্যাভিটেশনাল ফোর্সের যে মহাকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ বলের যে তুমি গ্র্যাভিটি বলের তুমি যে অ্যাপ্লিকেশন, সেটা হয়তো কম দেখতে পাও। সব জায়গায় হচ্ছে, হ্যাঁ, বেশি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের বা তড়িৎ যে বলটি আছে সেটার প্রয়োগ আরও বেশি দেখি, মানে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে। কিন্তু মহাকর্ষণ তুমি যদি যাও, সেখানে যে ডমিনেন্ট বলটি আছে বিভিন্ন তারা নক্ষত্রের মধ্যে যেই আকর্ষণ বিকর্ষণ যেটি হচ্ছে, তো যাই হোক না কেন, তো সেইটা কিন্তু মূলত ডোমিনেট হচ্ছে সেখানে কিন্তু মাধ্যাকর্ষণটি, গ্র্যাভিটি বলটি। ওকে, তাই এটা স্টাডি করা আহ, আরো ইম্পর্টেন্ট, তুমি যখন তাদের মোশন ইত্যাদি দেখছো তুমি। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে কি, উম, তো যেটা স্টার্ট হয়েছিল কি, এটা এটা বহুদিন ধরেই মানুষের প্ল্যানেট গ্রহ ট্রহ এগুলো আমরা আলোচনা, মানে বিজ্ঞানীরা দেখেছে, অবজারভেশনস করেছে, এবং তাদের মধ্যে থেকে একটি সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে। মানে বিভিন্ন প্ল্যানেট মুভ করছে, তাদের ডেটাগুলো আমি যদি প্রতিদিনকার বেসিসে নিচ্ছি, বছরের পর বছর নিয়ে থাকি, হুম, তো এরকম করেছেন কিছু কিছু বিজ্ঞানী, তারা সারা জীবন এই কোনো কোনো গ্রহের কেমন তারা সারাদিন কেমন চলাফেরা করছে, তো সেটাই তারা নোট করতেন, ডেটাগুলো কেমন হচ্ছে, কোথায় যাচ্ছে কোথায় আসছে না, কত স্পিডে যাচ্ছে, এগুলো নোট করতেন উনি। তো এবার সেখান থেকে কিছু সূত্র বেরিয়ে আসে, এবং প্রথম যে আমরা দেখি কি এটা, আহ, প্রথম একদম প্রথমে যেটা আসে কি, মডেলটি হচ্ছে কি, পৃথিবীকে কেন্দ্র করে সব নক্ষত্রগুলি, সব গ্রহগুলি ঘুরে বেড়াচ্ছে। এটা একটি মডেল ছিল, তারপরে এটা ভেঙে দেওয়া হয়, এটাকে সরিয়ে দেওয়া হয়, তো তখন যেটা আসে সেটা হচ্ছে কি, সূর্যকে কেন্দ্র করে এইসব উপগ্রহগুলি ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমাদের এখন মডেল। এবার এটাকে আরো ডিটেলস আমরা জানি, এখন ভালো করে বুঝি এটাকে আমরা। তো এটা এখানে এই যে প্রথম ট্যাকিও ব্রাহে বলে একজন বিজ্ঞানী, উনি সারা জীবন এটা করে গেছিলেন, মানে ডেটাগুলো প্ল্যানেটে নিয়ে গেছিলেন, তারপরে ওই ডেটাগুলোকে নিয়ে, ওই অবজারভেশনসগুলোকে নিয়ে জোহান স্কেপলার বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি সূত্র তিনটে দেয়, মানে দেখলেন কি এত বছর ধরে ডেটাগুলো নিয়েছে, এগুলোকে কিছু কানেকশন খুঁজে পাওয়া যায় কি না। তো উনি দেখলেন তিনটে সূত্র তারা কিন্তু ওই প্ল্যানেটের গ্রহের কিন্তু ওই কক্ষপথে যে ঘুরছে, অরবিটে ঘুরছে বিভিন্ন, তো সেই গুলোকে তিনটে সূত্রের আকারে কিন্তু উনি প্রকাশ করতে পারলেন। তারপরে আমাদের নিউটন এসে কি করে, নিউটন ওটাকে ফলো করছিলেন, নিউটন দেখেন কি প্ল্যানেট যা যেভাবে মুভ করছে, তাদের মধ্যে যে বলটি আছে সূর্যের সাথে, যে বলের জন্য ওরকম ভাবে মুভ করছে, তারা তারা মোশন করছে কক্ষপথে, সেইখানে যে বলটি প্রয়োগ হচ্ছে ওই বড় বড় দূরত্বের ক্ষেত্রে, এবং আমাদের পৃথিবীতে দেখে তুমি যেই ছোট ছোট জিনিস দেখছো, উঁচু উঁচু থেকে কোনো জিনিস নিচেতে পড়ে যাচ্ছে কেন, স্ল্যান্টিং, স্ল্যান্টেড আছে, ওখানে কোনো জিনিস রোল করে পড়ছে, সেই সব মোশনকে যে গভর্ন করছে, এবং সূর্যের দ্বারা যে সূর্য আর গ্রহ তারা যেভাবে মুভ করছে, তো ওইটাকে একটি কমন, একটি জেনারেল মহাকর্ষণ বলের মধ্যে দিয়ে, একটি ফোর্সের লয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু বোঝাতে পারছি। সেটা নিউটনের কাজ ছিল, সেটা নিউটন বুঝেছিলেন এবং সেটাকে ব্যাখ্যা করেছিলেন।
ওকে, তো আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেপলারের সূত্র। হ্যাঁ, কেপলারের তিনটে জাস্ট বলে রাখি, পরে এটাকে নিয়ে আমরা আলোচনা করবো আবার বিস্তৃতভাবে। তো আজকে এই টপিকটা হচ্ছে তোমার এটার মধ্যে কেপলার্স প্ল্যানেটারি, সরি সরি, কেপলার্স প্ল্যানেটারি ল। হ্যাঁ, কেপলার্স ল অফ, কেপলারের সূত্র মানে সূর্যের চারিপাশে গ্রহগুলো ঘুরছে কক্ষপথে, তো তাদের সংক্রান্ত কিছু উনি পেয়েছিলেন, তাদের অবজারভেশনস নিয়ে কিছু উনি সূত্রের আকারে সেগুলোকে দেখাতে পেরেছিলেন, কেপলার্স ল। এটাকে ল অফ, আমরা প্ল্যানেটারি মোশনও বলি, কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন। প্ল্যানেটারি মোশন খুব ইংরেজিটা কিছু কঠিন নয়। কেপলারের সূত্র কিসে? প্ল্যানেটারি মোশন মানে গ্রহের, উপগ্রহের তোমার, উপগ্রহের তোমার তাদের কিছু অবজারভেশন রিলেটেড কিছু, হ্যাঁ, প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, তো তিনটে সূত্রের আকারে উনি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস প্রকাশ করেছিলেন। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি জাস্ট দেখি, ফার্স্ট ল, ছোট করে দিই এটাকে একটু। ঠিক আছে, তো ফার্স্ট ল হচ্ছে তোমার, এটাকে ফার্স্ট ল বলছি। এটাকে আর কি নাম আছে, ল অফ অরবিট এরকম করে নাম আছে এগুলোর, কিন্তু আমি জাস্ট ফার্স্ট ল এরকম করে করে বলছি। গুলিয়ে ফেলো না, এটা নিউটনের যেটা আমাদের গতিসূত্র পড়েছিলাম সেটার সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়। সবগুলো সব জায়গায় প্রয়োগ হয় সেটা অন্য কথা, কিন্তু এটা একটি ল। প্ল্যানেটের ক্ষেত্রে সূর্যের চারিপাশে তোমার উপগ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের কক্ষপথে, এবং দেখছে কি তাদের সংক্রান্ত কিছু সূত্র উনি খুঁজে পেয়েছেন। ওনার কেপলার আগে একজন বিজ্ঞানী ছিলেন, উনি ডেটাগুলো নিয়েছিলেন, উনি পুরো জীবনে এটাই করে গেছেন, ডেটাগুলো নিয়ে বিভিন্ন উপগ্রহের। এবং তারপর ডেটাগুলো যখন পেয়েছে, ডেটাগুলো আমার কাছে যখন চলে আসে কেপলারের কাছে, তখন উনি ওইটাকে নিয়ে খুঁজেছিলেন কি একটি সূত্রের আকারে, কিন্তু তিনটে সূত্রের আকারে আমি এই ডেটাগুলোকে বর্ণনা করতে পারি, আমি ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট লয় কি আছে? ফার্স্ট লটি হচ্ছে সিম্পল ভাষায় তোমার, এই যে সূর্যের চারিপাশে যে প্ল্যানেটগুলো ঘুরছে, উপগ্রহগুলো ঘুরছে, তো যে কোনো উপগ্রহ তুমি যদি নাও, তাহলে সেই উপগ্রহটি তোমরা জানো হয়তো, ইজি খুব, উপগ্রহটি, যে উপগ্রহটি তোমার যে কক্ষপথে অরবিটে ঘুরে বেড়াচ্ছে, তো সে এভরি প্ল্যানেট, আমি লিখতে পারি ইংরাজিতে লিখে রাখি, এভরি প্ল্যানেট, এভরি প্ল্যানেট, হ্যাঁ, মুভস অ্যারাউন্ড দ্য সান, মুভস অ্যারাউন্ড ইন এ, জাস্ট লিখতে আমি বলে দিচ্ছি, ইন এলিপ্টিক্যাল অরবিট, এলিপ্টিক্যাল অরবিট, দেন এলিপ্টিক্যাল অরবিট, অরবিট with the with the sun at one of its focus, focus, হ্যাঁ। এটা কি সিম্পল ভাষায়, ইংরেজিটা হচ্ছে এরকম লিখলাম, সিম্পল ভাষায় কি, যে কোনো যে উপগ্রহের কথা বলা হয়েছে, তারা যেই কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, যেই অরবিটে ঘুরছে তারা সূর্যের অ্যারাউন্ডে, তো কক্ষপথটি দেখা যাচ্ছে একটি এলিপ্টিক্যাল অরবিট। হুম, এলিপ্টিক্যাল অরবিট বললেই হবে না, এলিপ্টিক্যাল মানে হচ্ছে তোমার উপবৃত্তাকার, হ্যাঁ, এলিপস মানে হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, তো এলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে, তো এলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে, ওই উপবৃত্ত যখন বলা হচ্ছে, তোমার উপবৃত্ত বললে আরো তোমাকে আরো দু একটি জিনিস বলতে হয়, কি উপবৃত্তটির ফোকাস পয়েন্ট কোনটা, কেন্দ্র পয়েন্ট বা ফোকাস পয়েন্ট যেটা বলি, কেন্দ্র নয়, ফোকাস পয়েন্ট কোনগুলো হয়, সেগুলো তোমরা জানো, এগুলো হয়তো ইলেভেনে পড়ছো তোমরা বা পড়বেও, এই জিনিসগুলো আছে কোড, জিওমেট্রিতে তোমাদের আছে এগুলো। তো তোমার এই উপবৃত্ত যেই কক্ষপথে যে প্রত্যেকটি গ্রহ ঘুরছে, নিজস্ব এক একটি উপবৃত্ত তোমার এই অরবিট আছে, কক্ষপথ আছে, এবং সেটা একটা উপবৃত্ত হচ্ছে, সার্কেল নয়, যেটা আগে বিজ্ঞানীরা বলেছিল সার্কুলার হবে, মানে সার্কেলের মতন হবে অরবিটটি, কক্ষপথটি। তো এটা এলিপ্টিক্যাল অরবিটে হচ্ছে, এবং সূর্যটি কোথায় আছে? সূর্যের চারিপাশে ঘুরছে, তো সূর্যটি হচ্ছে একটি তার ফোকাসে বসে আছে, ওই যে উপবৃত্তটি তৈরি হয়েছে তার একটি ফোকাসে যেন সূর্য বসে আছে। ওকে, আমি একটা আঁকছি ছবিটা ছোট্ট করে, এলিপস, আমি আঁকি একটা, হুম, এরকম ধরনের একটি জিনিস, এরকম ধরনের একটা জিনিস। ঠিক আছে, একটু কেটে দিয়ে দিই, একটু এখানটা করি, এরকম একটি জিনিস তো। ঠিক আছে, তো এটা একটা এলিপস, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল, এটা একটা এলিপস তোমার, হুম, এটা উপবৃত্ত একটি। তো তোমার এলিপসে তোমরা জানো কি দুটি এরকম ফোকাস পয়েন্ট পাবে তোমরা, তো এরকম একটি তোমার, আহ, আমি ঠিক মোটামুটি অ্যাকুরেট হচ্ছে না, একটা মোটামুটি আইডিয়া করছি। ওকে, তো এরকম একটি তোমার এলিপস রয়েছে, উপবৃত্ত রয়েছে। তো প্ল্যানেটগুলো, উপগ্রহগুলি এক একটি তোমার উপবৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, এবং সূর্যটি রয়েছে তোমার কোনো একটি ফোকাসে। ঠিক আছে, এটা যে কোনো একটি প্ল্যানেটের ক্ষেত্রে বলছি, উপগ্রহের ক্ষেত্রে বলছি আমি, সূর্যটা হয়তো এখানে বসে আছে তোমার, হ্যাঁ, সানটা হয়তো এখানে বসে আছে, এটা হচ্ছে সূর্য।
এখানে সূর্য বসে আছে, ওকে। এটা সান, সান, ঠিক আছে। আর প্ল্যানেটটি হয়তো এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে হয়তো প্ল্যানেটটি আছে পি, এটা হয়তো পি, প্ল্যানেট, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম সূত্র কি, উনি যে পথটি দেখেছিলেন অবজারভেশনস এর মাধ্যমে, দেখছেন কি প্রত্যেকটি উপগ্রহ কিন্তু একটি এই উপবৃত্তাকার পথেই কিন্তু, কক্ষপথেই কিন্তু ঘুরছে, এবং সূর্যটি যেন মনে হচ্ছে একটি যেন তার যে উপবৃত্তটির কে বর্ণনা করছে, প্ল্যানেটটি যেই উপবৃত্তটি বর্ণনা করছে তার কিন্তু ফোকাস পয়েন্টে সান বসে আছে, সূর্য বসে আছে, ওকে। এটা প্রথম সূত্র, একদম সিম্পল, তোমরা জানো, ভাষায় ভাষা করে লেখা, উইথ সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাস, সূর্যটি একটি ফোকাসে আছে। তো সবাই কি, এবার এই উপবৃত্ত যখনই বলছে, দেখো তোমার মনে রাখতে হবে এই যে এটা একটি প্লেনার মোশন, মানে এটা একটি প্লেনে আছে। এই যে মোশনটা হচ্ছে তোমার, এই যে প্ল্যানেটটা মুভ করছে এবং সানটি রয়েছে বললাম আমি, একটা উপবৃত্ত তৈরি হচ্ছে, তো সেটা কিন্তু একটি প্লেনে, একটি নির্দিষ্ট একটি প্লেন আছে। তোমরা প্লেন পড়েছো, প্লেন তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি এগুলো তো তোমরা প্লেন পড়বে ম্যাথামেটিক্সে। তো একটি প্লেনে মানে কাগজের ওপরে যেন মনে হচ্ছে, একটি ফ্ল্যাট জিনিসের ওপরে তোমার এটা এই মোশনটা হচ্ছে, ওকে। তো এবার অন্য একটি প্ল্যানেট তুমি ক্ষেত্রে যদি ভাবো, তুমি তুমি একটি অন্য উপগ্রহের ক্ষেত্রে যদি ভাবো, তো সেটা কিন্তু, সেটাও কিন্তু একটি সূর্যকে ফোকাসে রেখে কিন্তু একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। সেটা হতে একটা অন্য ডিফারেন্ট প্লেন, প্লেনটা হয়তো ডিফারেন্ট হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লিখে রাখি। এগুলো জাস্ট আজকের দিনে ক্লাসে বলে আমি আলোচনা করছি, পরে আমরা এগুলোকে আরো ডিটেলসে করবো, বা কিছু প্রশ্ন উত্তর দেখবো আমরা, যতটা আমাদের প্রয়োগ হয়, মানে যতটা কাজে লাগবে আমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, এই প্রত্যেকটি প্ল্যানেট, ইচ প্ল্যানেট, দিস মোশন ইজ প্লেনার, এটাকে লিখবো আমি, এটা কারণটা আমি পরে দেখবো, দিস মোশন ইজ প্লেনার। এই যে মোশনটি হচ্ছে, এটা যেই আহ, যেটা বললাম, দিস মোশন ইজ এ প্লেনার মোশন, ইজ এ প্লেনার, ইংরাজিতে লিখছি, খুব একটা কঠিন নয়, প্লেনার মোশন। এটার মানে কি হচ্ছে, এটার মানে কি হচ্ছে, তুমি তুমি দেখো সূর্যটা রয়েছে, এবং তোমার ওই তোমার জিনিসটা রয়েছে, তোমার উপগ্রহটি রয়েছে, তো তার যে মোশনটি দেখতে পাচ্ছি, সূর্যর চারিপাশে যে মোশনটি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দেখবে একটি প্লেন ডেসক্রাইব করছে, একটি তোমার আহ, একটি একটি ফ্ল্যাট এরিয়ার মধ্যে তুমি দেখাতে পারো, থ্রি ডাইমেনশনাল মোশন না, এদিক যেন মনে হচ্ছে তোমার টু ডাইমেনশনাল মোশন। রিয়েলিটিতে কি হচ্ছে সেটা আমি জানি না, আমি এই এই কথাটি বলছি, রিয়েলিটিতে কি হচ্ছে সেটা আমি জানি না এখনো, আমি সেটা পরে আসবো। রিয়েলিটিতে হয়তো সূর্য মুভ করছে, সূর্য তো এক জায়গায় স্থির নেই, সূর্য চলাফেরা করছে, তার চারিপাশে আবার তোমার এটাও চলাফেরা করছে, তোমার কি বলে, তোমার এই উপগ্রহটিও চলাফেরা করছে, তো কমপ্লেক্স একটি মোশন হচ্ছে। কিন্তু আমি একটি অবজারভেশন করলাম, সূর্যর চারিপাশে যেন অ্যাজ ইফ যেন এটা মনে হচ্ছে আমার কি, এটা উপবৃত্তাকার, সূর্য ওখান থেকে লাগছে আমার, উপবৃত্তাকার আকারে এটা রয়েছে, এটা প্লেনার মোশন রয়েছে, এবং প্রত্যেকটি উপগ্রহ তার নিজস্ব একটি প্লেনে যায়, সবাই যেন একই প্লেন আছে সেরকম নয়, এই একটি প্লেনে সূর্য চারিপাশে এরকম করে ঘুরছে, তো একটা অন্য প্লেনে ঘুরছে, এত বিভিন্ন রকম প্লেনে তারা ঘোরাফেরা করছে, ওকে, রাইট। তো এটা একটি জেনারেল একটা অবজারভেশন, মোশনটি প্লেনার হয়, তার কারণটা কি সেগুলো আবার তোমার এই মহাকর্ষণ জিনিস আমরা পড়বো, তোমরা পড়েও চলবে, কেন হয় কি হয় আমরা দেখতে পারি পরে, ওকে। তো এটি হচ্ছে প্রথম সূত্র, পরে ছোট ছোট আরেকটি একটা জিনিস দেখবো আমি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় সূত্রটি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এরিয়া নিয়ে, ক্ষেত্রফল নিয়ে। তো কি বলছে কি জিনিসটা দেখো, এখানে তোমার এই, তুমি এই যে উপবৃত্তটাকে তুমি লক্ষ্য করো যদি, তাহলে এখানে আরো পয়েন্টস আছে, এখানে একটা পয়েন্ট আমি বললাম, সাপোজ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এ বি বললাম এটাকে আমি, এ বি, এবং এটা তোমার সি, সি, ঠিক আছে। তো এটা থেকে কি বোঝা যাচ্ছে কি, এই বি বিন্দুতে যখন প্ল্যানেটটি আসছে, প্ল্যানেটটি ঘোরাঘুরি করতে করতে যখন বি বিন্দুতে আসছে, এই প্ল্যানেটটি এখানে আছে, হ্যাঁ, এটা সূর্য। তো বি বিন্দুটা হচ্ছে তোমার এমন একটি বিন্দু, এমন একটি জায়গা যেখানে সেটা সূর্যের সব থেকে কাছে আছে, এবং এ বিন্দুটি হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে সূর্য থেকে তখন সেটা সব থেকে দূরে আছে, এটা টার্মও আছে, নামও আছে একটি, সেটা পরে জানা হবে, ওকে। তো এটা তোমার প্রথম ল, আমি দেখতে পাচ্ছি স্যার চলে এসছেন, আহ, নতুন একজন স্যার এসছেন, ওকে। তো এটা আমি আলোচনা করব, আপাতত থাকুক তাহলে এখানে, আজকে তো হলো না আর। তো প্রথম একটি সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম কেপলারের, আরো দুটি সূত্র আছে, সিম্পল সিম্পল সূত্র, আমরা একটা লেভেল আলোচনা করব নেক্সট দিন। তারপরে আমরা আরো কিছু স্পেসিফিক টপিকস আলোচনা করি, এবং কিছু প্রশ্ন উত্তর তার সাথে আমরা দেখব, ওকে। তো এটা আমাদের প্ল্যান হবে। আজকে যেহেতু জেনারেল ক্লাস, আমি একটু বিস্তৃতভাবে বলার চেষ্টা করলাম কিছু, নেক্সট দিনে যা সূত্রগুলো কমপ্লিট করব, মহাকর্ষণের কিছু ইম্পর্টেন্ট টপিকস প্রথম দিক করে সেগুলো আমরা দেখব, তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু প্রশ্ন, এটা তোমাদের
পরীক্ষায় কাজে লাগতে পারে সেরকম ধরনের আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। ইনফ্যাক্ট যা কিছু ফিডব্যাকস হবে, তোমাদের কিছু অন্যরকম ভাবে জানার ইচ্ছে হচ্ছে বা ডিসকাস করলে ভালো হয় মনে হচ্ছে, তাহলে তোমরা কোঅর্ডিনেটর যিনি আছেন ওনাকে বলবেন, ওনার থ্রু দিয়ে আমরা ফিডব্যাকটি জানতে পারবো। ওকে, ঠিক আছে। আর একটু স্যারদের অনুরোধ করা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা যেন দিয়ে দেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। তোমাদের নেক্সট ক্লাসে স্যারও চলে এসেছেন, আমি এখানে ক্লোজ করছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট দিন আবার দেখা হবে, আলোচনা হবে তখন।